যেটা ওয়েডিং গেস্ট মেকআপ হিসেবে মানানসই। তাই এখন থেকে হবে আমার পেজে ওয়েডিং গেস্ট মেকআপ সিরিজ। বেশ কিছু লুক দিব, হোপফুলি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা আমার টিউটোরিয়াল অনেক বেশি পছন্দ করেন। এর মধ্যে যে কোনো লুক আপনারা পিক করতে পারেন আপনাদের আউটফিটের সাথে যে কোনো ওয়েডিং প্রোগ্রামে। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ঠান্ডা লেগে অবস্থা অনেক খারাপ, গলা একদম ভেঙে গিয়েছে। সো আমার কোনো ওয়ার্ড রং প্রোনাউন্সিয়েশন লাগলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আমি অফ ক্যামেরাতে আইব্রোস অ্যান্ড স্কিনের কালার কারেকশন, স্কিন প্রিপেয়ার করে নিয়েছি। ফাউন্ডেশনটা একটু ব্রাইট ইউজ করেছি কারণ ফাউন্ডেশন অক্সিডাইজ করে, তাই ওয়েডিং প্রোগ্রামে লাইটের মধ্যে ফেস কালো লাগে। সবকিছু আমি করে নিয়েছি, কনসিলার, কন্ট্যুর প্লাস ক্রিম ব্লাশ। আমি আগে ব্রাভনের নিচে হাইলাইটার দিয়ে নিচ্ছি অন কাইন্ড অফ পার্লার স্টাইল। তারপর যে কোনো নিউড কালার পিক করে নেবেন, দেন এটাকে আউটার পোর্শনে টানবেন, বিকজ এখন আর ওই রাউন্ড পোর্শনে আই মেকআপ কেউ দেয় না। এভাবে দিলে খুব সিম্পলি আই মেকআপ সুন্দর লাগবে। আর একটা পর একটা ডার্ক শেড আস্তে আস্তে করে সেম যে মোশনে আমি ব্লেন্ড করছি এভাবে ব্লেন্ড করবেন, দেন দেখবেন এরকম একটা ডেপথ ক্রিয়েট হবে। আর আপনাদের যদি থাকে আমার মতো, হুডেড আইস, তাহলে একটু উপর থেকে ব্লেন্ড করবেন। এই হুডেড আইস নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি খুব সুন বানাবো। প্লিজ করে নিলাম। অ্যান্ড কাট ক্রিজের এন্ড পোর্শনে আমি কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচ করা একটা ওয়ান কাইন্ড অফ লাইট গোল্ডেন সর্ট অফ শেড আমি চুজ করে নিয়েছি। অ্যান্ড তার লাস্টে আমি একটু ব্রাউন শেড নিয়ে ব্লেন্ড করছি, এটা একটা 3D ইফেক্ট দিবে। অ্যান্ড আমার ইনার কর্নার সাইডে আমি একটু ব্রাইট একটা শিমার ইউজ করেছি, দেখেন কত সুন্দর 3D ইফেক্ট দিচ্ছে। অ্যান্ড আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাকে আমি আস্তে আস্তে স্মাজ আউট করবো। সবশেষে আমি একটা নিউড শেড দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনের কাজলটা একটু ব্লেন্ড করে নিব যাতে একদম ডিফাইন অ্যান্ড ব্লেন্ডেড লাগে। দেন আমার ইনার কর্নার সাইডে একটু গোল্ডেন দিয়েছি যাতে আই মেকআপটা পপ আপ করে। যখন আমি মেকআপটা একটু গর্জিয়াস করি তখন আমি 007 এর ব্রঞ্জারটা ইউজ করি। অ্যান্ড এগুলা একদম ডিটেলস এ পার্ট বাই পার্ট আমার ভিডিওতে বোঝানো সম্ভব না, আমি অনেক ভিডিওতে ডিটেলস দিয়েছি। যদি আপনারা ইন ডিটেলস এর ব্রঞ্জিং ব্লাশ টেকনিক শিখতে চান একদম, তাহলে ওটার জন্য আপনারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে পারেন। আর তাছাড়া এগুলা ডিটেলস আমি অনেকবার অনেকভাবে বুঝিয়ে দিয়েছি। হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করব। অফ ক্যামেরাতে আমি এখানে ল্যাশও পরে নিয়েছি। লিপস্টিকের কথা কি আর বলবো, ইদানিং করে আমি কি দিয়ে কি শেড বানাই আমি নিজেও জানি। লাইনার ইউজ করে একটা নিউড একটা লিপস্টিক শেড দিয়েছিলাম, তারপরে এই পার্পল শেডটা পরা ছিল যেটা আমি কোনোদিনই ইউজ করি না এই শেডটা। সো এটাকে ভাবলাম হালকা একটু ড্যাব ড্যাব করে লিপটাকে একটু ডার্ক করি। তার উপর দিয়ে নিয়েছিলাম গ্লস, আর ক্রিয়েট হয়েছে এই শেডটা। আমি আসলে কোনো একটা লিপস্টিক দিই না, 3-4টা লিপস্টিক দিয়ে একটা শেড ক্রিয়েট করি, এটাই আমার কেন জানি ভালো লাগে। আমি সেটিং স্প্রে ইউজ করে নিই, আপনারা অবশ্যই সেটিং স্প্রে ইউজ করে নেবেন। শাড়ি বা যে কোনো ট্রেডিশনাল আউটফিটের সাথে আমার মনে হয় এই লুকটা খুব সুন্দরই যাবে। আরো কিন্তু অনেক লুক আসতেছে, তাই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন অ্যান্ড আমার ভিডিওটাকে লাইক দিবেন। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।